হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি ইতিহাস থেকে প্রাচীন ভারত ও ষোড়শ মহাজনপদ এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে, যেগুলো তোমাদের অল কম্পিটিটিভ এক্সাম এসে থাকে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নাম্বার, নির্মিত কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য? নির্মিত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নির্মিত কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য? মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দদের সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন? নন্দদের সবচেয়ে প্রসিদ্ধ রাজা ছিলেন মহাপদ্ম নন্দ। নন্দদের সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন? মহাপদ্ম নন্দ। 3 নাম্বার, শিশুনাগ বংশের পতনের পরে কোন বংশের উত্থান ঘটে? শিশুনাগ বংশের পতনের পরে নন্দ বংশের উত্থান ঘটে। শিশুনাগ বংশের পতনের পরে কোন বংশের উত্থান ঘটে? নন্দ বংশের উত্থান ঘটে। 4 নাম্বার, ষোড়শ মহাজনপদের বৃহত্তম এবং শক্তিশালী রাজ্য কোনটি? মগধ। ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে বৃহত্তম ও শক্তিশালী রাজ্য কোনটি? মগধ। 5 নাম্বার, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম অসমক। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম অসমক। 6 নাম্বার, মগধের রাজধানীর নাম কি? মগধের রাজধানীর নাম ছিল রাজগীর। প্রথম রাজধানী ছিল রাজগৃহ। মগধের রাজধানীর নাম কি ছিল? রাজগীর ও প্রথম রাজধানী ছিল রাজগৃহ। 7 নাম্বার, হর্ষঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিল? বিম্বিসার। 7 নাম্বার, হর্ষ বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিল? বিম্বিসার। হর্ষ বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিল? বিম্বিসারের পুত্র ছিল। 8 নাম্বার, সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ রাজত্ব করেছিলেন? নন্দ বংশ। সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ রাজত্ব করেছিলেন? নন্দ বংশ। 9 নাম্বার, বিম্বিসার কি উপাধি গ্রহণ করেছিলেন? বিম্বিসার সৈনিক বা সেনীয় উপাধি গ্রহণ করেছিলেন। বিম্বিসার কি উপাধি গ্রহণ করেছিলেন? সৈনিক বা সেনীয়। 10 নাম্বার, কনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? কনিক উপাধি অজাতশত্রু গ্রহণ করেছেন। কনিক উপাধি কে গ্রহণ করেছেন? অজাতশত্রু গ্রহণ করেছেন। 11 নাম্বার, অজাতশত্রুর পর মগধের সিংহাসনে বসেন উদয়ন। অজাতশত্রুর পর মগধের সিংহাসনে বসেন উদয়ন। 12 নাম্বার, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগ দশক। হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? নাগ দশক। কার শাসন আমলে দ্বিতীয় বৌদ্ধ সংহিতি বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল? কালাশোকের আমলে দ্বিতীয় বৌদ্ধ সংহিতি বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। কার শাসন আমলে দ্বিতীয় বৌদ্ধ সংহিতি বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল? কালাশোকের আমলে দ্বিতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয়েছিল। 14 নম্বর, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধন নন্দ। নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? ধন নন্দ। 15 নম্বর, চতুর্থ খ্রিস্টপূর্বে মগধের রাজধানী কোথায় ছিল? চতুর্থ খ্রিস্টপূর্বে মগধের রাজধানী ছিল রাজগৃহে। চতুর্থ খ্রিস্টপূর্বে মগধের রাজধানী কোথায় ছিল? রাজগৃহে। 16 নম্বর, চতুর্থ খ্রিস্টপূর্বাব্দের পর মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়েছিল? পাটলিপুত্র। চতুর্থ খ্রিস্টপূর্বের পর মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়েছিল? পাটলিপুত্র। 17 নম্বর, আলেকজান্ডার কবে ভারত প্রবেশ করেন? আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে বা 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতে প্রবেশ করেন। আলেকজান্ডার কবে প্রবেশ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দে বা 327 খ্রিস্টপূর্বাব্দে প্রবেশ করেন। 18 নম্বর, আলেকজান্ডার ভারত অভিযানের সময় মগধের শাসক কে ছিলেন? আলেকজান্ডার ভারত অভিযান করার সময় মগধের শাসক ছিলেন ধন নন্দ। আলেকজান্ডার ভারত অভিযানের সময় মগধের শাসক কে ছিলেন? ধন নন্দ। 19 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন? মেগাসথেনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কোন পর্যটক ভারতে এসেছেন? মেগাসথেনিস। 20 নম্বর, প্রাচীন অবন্তী রাজ্যের রাজধানী কোথায় ছিল? প্রাচীন অবন্তী রাজ্যের রাজধানী ছিল উজ্জয়িনী, যেটা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। প্রাচীন অবন্তী রাজ্যের রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী, যা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। 21 নম্বর, কলিঙ্গ যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ
261 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময়। কলিঙ্গ যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে, যা অশোকের সময়। 22 নম্বর, প্রিয়দর্শিনী নামে পরিচিত কোন মৌর্য শাসক? প্রিয়দর্শিনী নামে পরিচিত ছিল অশোক। প্রিয়দর্শিনী নামে পরিচিত কোন মৌর্য শাসক? অশোক ছিল প্রিয়দর্শিনী নামে পরিচিত। 23 নম্বর, মৌর্য ও রাজত্বকালে কর্ণাটকের সোনার খনি কেন্দ্র হিসেবে নিম্নলিখিত কোন প্রদেশকে বিবেচনা করা হতো? সুবর্ণগিরি। একে মৌর্য রাজত্বকালে কর্ণাটকের সোনার খনি কেন্দ্র হিসেবে নিম্নলিখিত সুবর্ণগিরিকে বিবেচনা করা হতো। 24 নম্বর, চাণক্য কার প্রধান উপদেষ্টা ছিল? চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিল। চাণক্য কার প্রধান উপদেষ্টা ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিল। 25 নম্বর, সাঁচিতে বৌদ্ধ স্মৃতিস্তম্ভ চন্দ্রগুপ্ত মৌর্য স্থাপন করেছিলেন। সাঁচিতে বৌদ্ধ ও স্মৃতিস্তম্ভ কারা নির্মাণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। 26 নম্বর, অশোকের যোগড়া শিলালিপি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অশোকের যোগড়া শিলালিপি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 27 নম্বর, গুজরাটের হ্রদটি ছিল মৌর্যদের ও শাসন আমলে একটি কৃত্রিম জলাধার, তা হলো সুদর্শন। গুজরাটের হ্রদটি ছিল মৌর্যদের ও শাসন আমলে একটি কৃত্রিম জলাধার, সেটি হলো সুদর্শন। 28 নম্বর, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজল কথফিসেস বা প্রথম কথফিসেস। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুজল কথফিসেস বা প্রথম কথফিসেস। 29 নম্বর, মৌর্য বংশের পর মগধের কোন বংশের শাসন কার্য চালায়? মৌর্য বংশের পর মগধে শুঙ্গ বংশ শাসন কার্য চালায়। মৌর্য বংশের পর মগধে কোন বংশের শাসন কার্য চালায়? শুঙ্গ বংশ। 30 নম্বর, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা অশ্ব ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা অশ্ব ঘোষ। 31 নম্বর, সাতবাহনদের রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ। সাতবাহনদের রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ। 32 নম্বর, গান্ধার শিল্প কোন কোন শিল্পনীতির সংমিশ্রণ? ইন্দ্র-গ্রীক শিল্পনীতির সংমিশ্রণ। গান্ধার শিল্প কোন কোন শিল্পনীতির সংমিশ্রণ? ইন্দ্র-গ্রীক শিল্পনীতির সংমিশ্রণ। 33 নম্বর, নাসিক প্রশস্তি কোন সাতবাহন বংশ রাজার কীর্তি বর্ণিত আছে? প্রথম সাতকর্ণী। নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন বংশ রাজার কীর্তি বর্ণিত আছে? প্রথম সাতকর্ণী। 34 নম্বর, কর্ণ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কর্ণ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব। কর্ণ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাসুদেব। 35 নম্বর, বাণভট্ট কোন রাজার দরবারি কবি ছিলেন? বাণভট্ট হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন। বাণভট্ট কোন রাজার দরবারি কবি ছিলেন? হর্ষবর্ধনের দরবারি কবি ছিলেন। 36 নম্বর, রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কনিষ্ক। রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন কনিষ্ক। 37 নম্বর, আজকে যেটা লাস্ট কোশ্চেন তোমাদের, কার রাজত্বকালে ভারতের সিল্ক রুট বা রেশম পথ তৈরি হয়েছিল? কনিষ্কের আমলে। কার রাজত্বকালে ভারতের সিল্ক রুট ও রেশম পথ তৈরি হয়েছিল? কনিষ্কের আমলে। আজকের আলোচনা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে। আর সুস্থ থাকবে, ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।